শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরশীল রপ্তানি দেশের জন্য এখন ঝুঁকি তৈরি করছে। এপ্রিলে এই খাতে আয় বছর ব্যবধানে ৩১% বাড়লেও ইউরোপে চাহিদা কমে গেছে 25%। এমন পরিস্থিতিতে আতঙ্কিত ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ উৎপাদন খরচ কমানোর চেষ্টা থাকলেও বাদ সাধছে জ্বালানির দাম বৃদ্ধি। এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট করেছেন ফাহিম ইউসুফ। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। চলতি অর্থবছরের জুলাইয়ের পর থেকে এই পণ্যের রপ্তানি আয়ে ধারাবাহিক পতনের ফলে সামগ্রিক রপ্তানি আয়ও কমেছে। তবে এপ্রিলে এই আয় বছর ব্যবধানে ৩১% বেশি বেড়ে হয়েছে $৩.14 বিলিয়ন। আগের আটকে থাকা চালান ছাড় করায় এমন প্রবৃদ্ধি হয়েছে। তবে ইউরোপের বাজারে বাংলাদেশি পোশাকের চাহিদা 25% পর্যন্ত কমেছে বলে জানাচ্ছেন রপ্তানিকারকরা। এতে আসছে মাসগুলোতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কায় আছেন তারা। গত কয়েক মাস ধরে কিন্তু ইউরোপের বাজারে আপনার 20 থেকে 25% আপনার কাপড়ের বিক্রি কমে গেছে। তো বাজারগুলোতে যখন আপনার চাহিদা কমে যাবে অটোমেটিকলি কিন্তু আমরা যে উৎপাদনের যে বাজার আছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু সেখানে অর্ডারের ঘাটতি থাকবে। রপ্তানিকারকরা বলছেন দেশের জ্বালানি সংকট সহ কাঁচামালের দাম বাড়লেও ক্রেতাদের কাছ থেকে মিলছে না পণ্যের ন্যায্য মূল্য। তাই সামনের দিনগুলোতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে অভ্যন্তরীণ উৎপাদন খরচ কমানোই এখন বড় চ্যালেঞ্জ। আমাদের এই বিদ্যুৎ গ্যাসের স্বল্পতা, বিদ্যুৎ গ্যাসের যে ক্রাইসিস, সেটার জন্য আমাদের যে উৎপাদন ব্যয় বেড়েছে, এটা বায়ারদের কাছে যখনই আমরা বলি যে আমাদের উৎপাদন ব্যয় বেড়েছে, আমাদেরকে একটু ফেয়ার প্রাইস দেওয়ার চেষ্টা করো, বায়াররা সবসময় একটা সোজা রিপ্লাই দেয়, দিস ইজ নট আওয়ার প্রবলেম। অর্থনীতিবিদদের মতে তৈরি পোশাকের মতো একটি পণ্যের ওপর নির্ভরতা বাংলাদেশের রপ্তানিকে এখন ঝুঁকির মুখে ফেলছে। যত দ্রুত সম্ভব পাট, চামড়া, ওষুধ কিংবা হালকা প্রকৌশল শিল্পের মতো খাতগুলোর উন্নয়নে সরকারকে উদ্যোগ নিতে হবে। নতুন নতুন বাজার খুঁজতে হবে। আমরা যে ট্রেডিশনাল মার্কেটের উপর বসে আছি, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন বা নর্থ আমেরিকা, সেটি ছাড়া জাপান রয়েছে, অস্ট্রেলিয়া আছে বা সাউথ কোরিয়া, কিন্তু এর বাইরে তো আমাদের একটা বিশাল বাজার আছে, বিশেষ করে যে আফ্রিকান, ল্যাটিন আমেরিকার যে মার্কেট, তো সেটাতে কিন্তু এখনও এক্সপ্লোর করিনি আমরা সেভাবে। তো এই জায়গাতে যেতে হবে, আর এর পাশাপাশি অন্যান্য প্রোডাক্টও কিন্তু আমাদের এই বাস্কেটের মধ্যে নিয়ে আসতে হবে। তো এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন, সেটার দিকে যেতে হবে। আগামী মাসগুলোতে পোশাক রপ্তানির ভবিষ্যৎ মূলত নির্ভর করছে অভ্যন্তরীণ সক্ষমতার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার উপর, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।